আবু জেহেলের চেহারা এত সুন্দর, হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্ব নবী দো জাহানের নবী বলেন, আমার নবী যদি এক জায়গায় বসতো, এই যে আমার ভাই বসা আমি বসা, আমার নবীর পাশে যদি আবু জেহেল এক জায়গায় বসতো, আবু জেহেলকে এত সুন্দর দেখা যাইতো, আবু লাহাবকে এত সুন্দর দেখা যেত। লাহাবুন মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা, মানে লাল। এই লাহাব এত সুন্দর ছিল, আগুনের মতো সুন্দর দেখা যাইতো, আগুন পুরাই যেন আগুন, এত সুন্দর। কিন্তু আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। অথচ চেহারা সুন্দর, সম্পদও ছিল, নেতৃত্ব ছিল, পদে ছিল, গোটা মক্কার গভর্নর ছিল এই আবু জেহেল। আবু লাহাবেরও ক্ষমতা কম ছিল না, কিন্তু কেন তারা জাহান্নামী, কেন এত নিকৃষ্ট? এই নামে কেন মানুষ আবু জেহেল কয়া সন্তানের নাম রাখে না, আবু লাহাব কেন রাখে না? কারণ আবু জেহেল আর আবু লাহাবের আত্মাটা ছিল অপবিত্র, আল্লাহ পছন্দ করে নাই। কথা ঠিক না বেটে কি জোরে কোন? গর্বাসুরাত আদমি ইনসাবুদে, গর্বাসুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে, আহমদ বু জাহলো হাম এক সাবুদে। চেহারার মধ্যে আমার নবী মোহাম্মদ আর আবু জেহেল আবু লাহাব এক জায়গায় বসলে মানুষ বলতো যে মনে হয় যেন 19 আর 20, 18-20 না 19-20 দেখতে। কিন্তু একজন মানুষ হলো আকাশচুম্বী, যার মর্যাদা আরশের মধ্যে আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন। আর দুইজন মানুষ এমন, চেহারা সুন্দর কিন্তু আত্মা অপবিত্র, ওদেরকে আল্লাহ জাহান্নামের অতল গভীরে পৌঁছায়া দিলেন। সব কিছু করনেওয়ালা যিনি, তিনি কে? কারণ একটাই, আত্মা হলো খবিসা। এই আবু লাহাবের আত্মা অপবিত্র হওয়ার কারণে কি তার ক্ষতি হয়েছে? শুধু একা জাহান্নামে গেছে তা না, আবু লাহাবের সন্তান লিডার মানুষ, তার বিবি উম্মে জামিল একজন নেত্রী, তার সন্তানের নাম উতবা, সেও মক্কার ভিতরে হাতে গোনা কয়েকজন লিডারের মধ্যে একজন অন্যতম লিডারের নাম হলো উতবা। এই উতবা একদিন আমার নবী যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী নিকটতম আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত দেওয়া আরম্ভ করেন। মক্কার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও মক্কার মানুষেরা, কুরাইশের লোকেরা, ও আব্দে মানাফের লোকেরা, ও বনু হাশেমের লোকেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে আগুন, তোমরা বিশ্বাস করবা? হ্যাঁ মোহাম্মদ, জীবনে মিথ্যা বলো নাই, তোমার কথা আমরা পুরাপুরি শতভাগ বিশ্বাস করব, কখনো তোমার কথা অবিশ্বাস করব না। কয় তাহলে তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে দেরি হবে না, যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, আত্মাকে পবিত্র না করো। খবরদার তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহ বলে সাক্ষী দাও, তাওহীদকে স্বীকার করো, সফল কাম হয়ে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে, পবিত্র আত্মার মালিক হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। যখন তারা নবীর এই দাওয়াত গ্রহণ করলো না, আবু লাহাব আমার নবীকে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাজা জামাতানা, এই কারণেই তুমি ডেকেছো আমাকে, তুমি ধ্বংস হও। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, সাথে সাথে আল্লাহ সূরা লাহাব নাজিল করা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল সহ সকলের ধ্বংস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে দেখবেন বড় নেতায় যখন উজায়া যায়, ছোট নেতারাও লাফায়। নদীর ভিতরে যখন জেলে জাল ফেলে দেখবেন বড় মাছও যখন লাভ দেয়, ছোট ছোট চুনা পুঁটিরাও কি দেয়? দেয় কি দেয় না? দেখেন না আপনারা, চুনা পুঁটিরাও লাভ দেয়। আবু লাহাবের পোলা, সেও লাফালাফি আরম্ভ করছে। আবু লাহাবের সন্তান লাফায় আর লাফায়, অথচ সে নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর বয়সে সে ছোট। উতবা লাফায় আর লাফায়, আমার নবীকে যদিও পারবে না, কিন্তু আমার নবীকে এ বাবা লাঞ্ছিত করার জন্য দূর থেকে এই উতবা থুতু নিক্ষেপ করছে, থুতু মারছে, কিন্তু আল্লাহ ওর থুতু আমার নবীর গায়ে লাগতে দেয় নাই, রিটার্ন ওর থুতু ওর গায়ের মধ্যে আল্লাহ লাগায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবীর গায়ে লাগায় নাই, ওর গায়ে রিটার্ন লাগায়া দিছে। এই উতবা হলো আবু লাহাবের ছেলে, ওর থুতু ওর গায়ে লাগায়া দেয় আর আমার নবীরে গালি দেয়, পাগল বেলা গালি দেওয়া আরম্ভ করলো।
আমার নবী সইতে পারে না যেই মানুষটা আমার এক মক্কার জমিনে শুরু থেকে দেখা আল আমিন বলে ডাকলো, আমার বাল্যকালের বন্ধু মানুষ, একসাথে চললাম, একসাথে দেখলো, আমারে মিথ্যাবাদী পাইল না, জীবনে আমারে মিথ্যুক বলতে পারলো না, আজকে আমারে থুতু দেয়, আজকে আমারে গালি দেয়, শুধু এক আল্লাহর প্রতি আহ্বান করার কারণে নবীর দিলের মধ্যে কষ্ট পাওয়া গেছে। আমার নবী আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, তুমি তো ছেড়ে দাও কিন্তু ছাড় দাও, তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। রব্বুল আলামিন এই আবু লাহাবের ছেলে উতবা আজকে আমারে থুতু নিক্ষেপ করলো, আমাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, আমাকে পুরা মজলিসের মধ্যে আমাকে হ্যায় প্রতিপন্ন করলো। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার জমিনের একটা কুত্তাকে, একটা কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও। বলেন তো এই বদদোয়া করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত আমার নবী, বলেন তো এই বদদোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহ, তোমার একটা কুকুরকে এর বিরুদ্ধে লাগায়া দাও। আবু লাহাবের ছেলে উতবা এই বদদোয়া শোনার পর দৌড়ায় আবু লাহাবের কাছে গেছে, বাবার কাছে গেছে, আব্বা, মুহাম্মদ তো আজকে আমার জন্য এই বদদোয়া করেছে যে আমাকে যেন কোনো একটা হিংস্র প্রাণী, কোনো একটা কুকুরে যেন আমাকে খায়া ফালা আমারে ধরে। আবু লাহাব বারবার জিজ্ঞাসা করে, ও উতবা, কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে ভালো করে বলো, মুহাম্মদ যেই কথা বলছে তুমি কি তোমার নিজ কানে শুনছো কি না? ছেলে ডাক দিয়া বলে, আব্বা, হ্যাঁ আমি শুনেছি। ছেলে বলে, আব্বা গো, তুমি কেন এত বিচলিত হইলা, এত কিংকর্তব্য বিমূঢ় হইলা, এত পেরেশানি কেন, তোমার মাথার মধ্যে এত টেনশন কেন? মুহাম্মদ বললেই সমস্যা কি? আবু লাহাব ডাক দেয়া বলে, ও কলিজার টুকরা সন্তান উতবা, ছোটবেলা থেকে বাতিজা মোহাম্মদ রে চিনি। মোহাম্মদ জবান দিয়া যা বলে আসমানের মালিক তাই করে। মোহাম্মদ বলছে আর ওটা প্রতিফলিত হয় নাই, এমন কোনো ঘটনা এই আরবের মরুর ভিতরে কোনোদিন ঘটে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ মোহাম্মদ তো নিজের কথা বলে না, মোহাম্মদ আমেরিকার ভরসা নিয়ে কথা বলে না, ভারতের ভরসা নেয় না, মোহাম্মদ রাশিয়ার ভরসা নেয় না, চীনেরটা নেয় না, জাপানেরটা নেয় না, মোহাম্মদ একজনের ভরসায় কথা বলে, চিল্লায় বলতে হবে তিনি কে? শামস কামার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? তো মুহাম্মদ তো ওই আল্লাহর উপর ভরসা রেখে কথা বলে, মুহাম্মদ যা বলে 100% তাই বাস্তবায়িত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাহলে আব্বা আমার এখন কি করার? রাস্তায় বের হলে কুকুরে কামড় মারবে, মুহাম্মদের কথা যদি বাস্তব হয় আব্বা। আবু লাহাব কয়, বাবা তুই চিন্তা করিস না, আমি লিডার মানুষ, আমি নেতা মানুষ, মক্কার একজন অন্যতম লিডার। আমি তোর চতুর্দিক দিয়ে বিভিন্ন প্রটোকল দিয়া দিব, বাহিনী দিয়া দিব, সামনেও বাহিনী, পেছনেও বাহিনী, ডাইনেও বাহিনী, বামেও বাহিনী, বিভিন্ন বাহিনী দিয়া দিছে। খবরদার আমার কলিজার টুকরা উতবারে তোরা একা একা ছাড়বি না। মুহাম্মদের বদদোয়া লাইগা যাইতে পারে, কুকুরে কামড়াইতে পারে, আমার সন্তানটাকে তোরা পাহারা দিয়া রাখবি। কিতাবের মধ্যে লেখছে আবু লাহাব সিরিয়ায় ব্যবসা করতে যাবে, ব্যবসায়ী কাফেলা নিয়া। ছেলেকে ডাক দেয়া কয়, আব্বা আমি যদি সিরিয়ায় যাই আর এই ফাঁকে যদি তোর যারা বডিগার্ড আছে এরা যদি ঘুমায়া পড়ে, তোরে তো কুকুরে কামড়ায় শেষ করে দিবে। বাবা একটা কাজ কর, তুই এখন আর মক্কায় থাকিস না, আমি যেহেতু তোর বাবা সিরিয়ায় যাব, তুই আমার সাথে সাথে সিরিয়ায় চল। ছেলেরে নিয়ে বগলের নিচে নিয়ে সিরিয়ায় রওনা করছে বিশাল কাফেলা নিয়ে। আবু লাহাবের বিশাল ব্যবসায়ী কাফেলা ছিল, বড় ধরনের ব্যবসায়ী ছিল, বিজনেস করতো বিভিন্ন দেশের সাথে। তো ওখানে গিয়া তাবু গাড়ছে এক জায়গায়, সবাইরে বলছে খবরদার আমার ছেলেরে মাঝখানে শোয়াবি আর তোরা চতুর্দিক দিয়ে শুবি, আমার ছেলেরা যেন মাঝখানে এসে কোনো বাঘে বা কোনো কুকুরে কামড় দিতে না পারে। আরেক দল দেহরক্ষী বাহিনী চতুর্দিক দিয়ে নিয়োগ করে রাখছে।
বানানো কোনো গল্প নয়, নাট্যমঞ্চের কোনো কাল্পকাহিনী নয়। সহিহ হাদিসের মধ্যে আসছে, বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস না করলে বেঈমান। আমার বাবা আবু লাহাবের সন্তান উতবা, কাফেরদের কয়েকজন লিডারদের ভিতরে অন্যতম একজন সুপার পাওয়ার লিডার ছিল আবু লাহাবের সন্তান এই উতবাকে মাঝখানে সয়া চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছে, বেষ্টনী দিয়ে রাখছে পাহারা দেওয়ার জন্য। রাতের বেলায় আল্লাহ তাআলা নবীর ওই বদদুয়াকে কাজে লাগায়া দিছে। একটা হিংস্র প্রাণী জঙ্গল থেকে বাঘ একটা আইসা চতুর্দিকে যারা পাহারাদার ছিল এমনভাবে হা করেছে, যখন ওদেরকে শাসানি আর শোষানি দিয়েছে, আওয়াজ দিয়েছে, ওরা ভয়ে 80 মাইল বেগে পালায়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাঘে তো আর চিনে না উতবা কোনটা, কি কোন বাঘে চিনে নাকি? কিন্তু বাঘেরে চিনাইতে পারেন কে? আরো জোরে বলেন, চিনাইতে পারেন কে? আল্লাহ কিতাবের মধ্যে লেখে সব পালায়া গেছে। এবার বাঘ গিয়া দেখে এখানে লোক শোয়া প্রায় 20-50 জন লোক শোয়া, তাহলে কোনটা উতবা চিনার মতো কোনো কায়দা নাই। বাঘে গিয়া এখন গায়ের সাথে ঘ্রাণ নিতেছে, শ্বাস টানতেছে, ঘুমন্ত লোকদের কাছে গিয়া মাথাটা দিয়া কামড় দেয় না, আঁচড় দেয় না। আর আমাদের দেশের ক্ষুধার্ত বাঘ দেখবেন সামনে যারা পায় তারাই নাই, নাকি ভিতর থেকে টানে। সামনে যারা পায় ওরে নিয়েই দৌড় মারে, ছাগল যেটা পায় ওটারাই ধরে, হরিণ যেটা পায় ওটাকেই ধরে, নাকি ভিতরে যায়, ভিতরে যাওয়ার সুযোগ নাই, পাইলে একটা দৌড়া পালায়। কিন্তু ক্ষুধার্ত বাঘ ধরে না, ঘেরান নিতেছে, নাক দিয়া ঘেরান না। কারণ আল্লাহ তাআলা এই উতবার দেহের ভিতরে কি ঘ্রাণ, এটা আল্লাহ তাআলা বাঘের মস্তিষ্কের ভিতরে, রাডারের ভিতরে আল্লাহ তাআলা ঢুকায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? বাঘ ঘ্রাণ নিতে নিতে সব ঘ্রাণ নেওয়া শেষ, মাঝখানেরটার কাছে গেছে, যায় দেখে এবার মিল্লা গেছে। এটাই তো উতবা। বাঘ এখন চিন্তা করে, হায় হায়, হাতে কামড় দিলে মারে কে, বাবারে কে চিৎকার মারবো, তাইলে আশেপাশের সবার ঘুম ভাঙবো, লাঠি নিয়ে আমারে কি করব? পিটা নিয়ে আরম্ভ করবো। আমি খাইতেও পারবো না, আমি জালেমরে খতমও করতে পারবো না, এই জন্য হাতে কামড় দেয় না। কয় যদি পায়ে কামড় দেয় লোকজন জাগবো, চেঁচামেচি করবে, চিল্লাবে। বাঘে পায়েও কামড় দেয় না। নবী কিন্তু বদদুয়া করছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, একটা হিংস্র বাঘ, একটা ক্ষুধার্ত বাঘ, একটা কুকুরকে তুমি জালেমের বিরুদ্ধে লাগায়া দাও। কেউ যদি আপনারা ডিস্টার্ব করে, আপনারা কষ্ট দেয়, আপনি এই বদদুয়াটা করবেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আল্লাহ আমার শান্তিতে ঘুমাইতে দেয় না, আমার ঘরে থাকতে দেয় না। আল্লাহ আমার প্রতি জুলুম করে, তুমি ওর বিরুদ্ধে তোমার একটা হিংস্র প্রাণী লাগায়া দাও, দেখবেন ও ঘরে ঘুমাইতে পারবে না। কথা ঠিক না বেটে কি জোরে কন? বলেন তো সব কিছু করনেওয়ালাকে, যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী
ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাঘ এবার মনে মনে ভাবে আল্লাহ, পায়ে কামড়াইলে ওমারে কে চিৎকার দিব, হাতে ধরলে বাবারে কে ডাক দিব, শরীরে কামড় মারলে চিৎকার মারবে, লোকেরা জায়গা যাবে, আমার আক্রমণ করবে, আমি তারা খতম করতে পারবো না। বাঘ এবার মনে মনে ভাবে আল্লাহ, আমি এমন এক জায়গায় আমি কামড় মারবে, এমন এক জায়গায় আক্রমণ করব, মা কই আর গো করতে পারবে না। বাঘ এত বড় মুখ কইরা মাথার মধ্যে এমন এক খাবলা মারছে, পুরা কল্লাটাকে এখান থেকে কাইটা মাথাটাকে আলাদা কইরা বডিটাকে জায়গার মধ্যে ফালায়া কল্লাটা নিয়ে জঙ্গলের মধ্যে দৌড়াইয়া চলে গেছে। চিৎকার মেরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীর সাথে দুশ্মনী করার কারণে, আমার নবীকে থুতু দেওয়ার কারণে, আমার নবীকে গালি দেওয়ার কারণে বাঘ যদি তার বিরুদ্ধে গর্জে উঠতে পারে, পৃথিবীর জমিন থেকে বিদায় করতে পারে, কসম আল্লাহর, এই জমিনের মধ্যে নবীর দুশ্মন যারা, খতমে নবুয়তের দুশ্মন যারা, আলেমের দুশ্মন যারা, কোরআনের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদেরকেও আল্লাহ এইভাবে নিস্তারাবুদ করতে পারে কি পারে না? চিল্লা বলেন ক্ষমতা কার? আরো জোরে বলেন না ক্ষমতা কার? আমার আল্লাহ পারে। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলি, না না, শুধুমাত্র টাকা পয়সা থাকলেই মানুষ দামি হয় না, চেহারা সুন্দর হলে মানুষ দামি হয় না, ক্ষমতা থাকলেই মানুষ দামি হয় না। এ আমার বাবা, প্রশান্ত আত্মার মালিক হয়ে যাও, কিয়ামতের ময়দানে রব তোমাকে স্বাগতম জানাবে ফুলের মালা দিয়া, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার বাসস্থান করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হইতেছে তাই না? এ আমার পর্দারের মায়েরা, শুনে রাখো মা, শুধু তাই না, ওই রকমের আর একটা অপবিত্র আত্মা, খবিস আত্মা, যার আত্মা প্রশান্ত আত্মা না, নফসে আম্মারার মালিক ছিল কেসরার বাদশাহ, আজিমে কেসরা। কেসরার বাদশাহ ছিল একজন অপবিত্র আত্মার মালিক। আল্লাহর নবী এক সময় চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি পাঠাইছে। এই চিঠির মাধ্যমে আল্লাহর নবী দাওয়াত দিছে। সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধির পরে 10 বছরের চুক্তি হয়েছে যে মুসলমানও কোনো বেদিন কাফেরের উপরে হামলা করবে না, কোনো বেদিন কাফেরেরাও মুসলমানের উপরে হামলা করবে না। তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। নবীও মনে মনে ভাবলেন, এই সুযোগটা একটু কাজে লাগাই। এই সুযোগটা কাজে লাগায়া বিভিন্ন দেশে চিঠির মারফতে রাজা বাদশাদেরকে দাওয়াত দিছে। এই একটা চিঠি গেছে মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা আজিমির রুম কিসরা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে একটা চিঠি কেসরার বাদশাহ আজিমের, কেসরার বাদশার কাছে এক চিঠি পাঠাইছে। বিভিন্ন দেশের রাজা বাদশারা চিঠি পাইয়া কেউ কেউ চিঠিতে চুমু খাইছে, কেউ কেউ চিঠি অনুযায়ী কালিমা পড়ছে, আবার কেউ চিঠি প্রত্যাখ্যান করছে। কিন্তু কেসরার বাদশাহ সে ছিল জালেম, তার আত্মা ছিল অপবিত্র। এই কষ্টে কি চিঠিটা পাইয়া প্রথমে টুকরা টুকরা করছে, সিরা টুকরা টুকরা করে পদদলিত করছে, পায়ের নিচে ফালা এবার পদপিষ্ট করেছে নবীর চিঠিকে। নাউজুবিল্লাহ বলবেন না সবাই? পায়ের নিচে নবীর চিঠিকে ডলেছে এইভাবে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। এ আমার বাবা, এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত আসছে। আল্লাহর নবী কষ্ট পাইলেন। আল্লাহ, তাকে তো আমি বাধ্য করি নাই, আমি তাকে দাওয়াত দিছি, মন চাইলে কালিমা পড়বে, না মন চাইলে না পড়বে। কিন্তু সে কেন আমার চিঠির সাথে এই রকমের বেয়াদবি করলো? এই চিঠির সাথে বেয়াদবি করা মানে আমার সাথেই বেয়াদবি করা। আজকের যিনি প্রধান অতিথি উনি আসে নাই, হয়তো ওনার প্রতিনিধি আসছে। ওনার প্রতিনিধির সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, প্রকৃতপক্ষে এই দুর্ব্যবহার হবে কার সাথে? প্রধান অতিথির সাথে, ঠিক না? ঠিক। তো নবী কষ্ট পাইছে, বলছে আল্লাহ
তার এই রাজত্বকে তুমি আমার কাগজ যেমন টুকরা টুকরা করছে, তার রাজত্বকে তুমি এইভাবে টুকরা টুকরা করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সব আল্লাহুম্মা মাজ্জিক মুলকাহু, আল্লাহ তার রাজত্বকে তুমি টুকরা টুকরা করে দাও। নবীজি বদদুয়া করে দিয়েছে। আমার বাবা সিয়ারু আলামিন নুবালা খুলে দেখো, এই বদদুয়া করতে দেরি হয়। ওই কেসরার বাদশার একজন সন্তান, আপন সন্তান, এই সন্তানও ছিল নেশাগ্রস্ত সন্তান, চরিত্র খারাপ। এই সন্তান মাদকাসক্ত ছিল, এই সন্তান ছিল নারীলু। প্রতি রাত্রেই তার নতুন নতুন নারী তাকে দিতে হতো। নাউজুবিল্লাহ বলেন সবাই, বলেন তো এই যুগেও কিছু মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা নাইট ক্লাবে না গেলে এদের ঘুম হয় না, আসে না নাই? এদের অনুষ্ঠানগুলোতে, ভিআইপিদের অনুষ্ঠানগুলোতে আমি গিয়েছিলাম এক 5 স্টার হোটেলে, এক ভিআইপি অনুষ্ঠানে, সেখানে প্রকাশ্যে মাদক দেওয়া হয়েছে। মাদক, যদিও এটা লাইসেন্স করা ছিল, তাদের কিনে আনছে, প্রকাশ্যে যে খায় খাবে, মানে এটা ভিআইপিদের অনুষ্ঠানে তারা মাদক সরবরাহ করে। অন্যায় কাজের ভিতরে এইভাবে তারা জড়ায়। তো ছেলেও মদ খায়, নেশাগ্রস্ত, বাপও ওই তালে নারী নিয়ে মস্তি করে প্রতি রাত্রে। তো এখন ছেলে দেখতেছে যে আমি যারে চাই হেরে দিয়ে আমার বাবাই নিয়ে আসে, আবার বাবাই দেখে আমি যারা প্রতি নজর দিই হেরে দিয়ে আবার কে নিয়ে আমার পোলায়। এখন বাপ দেখতেছে আমার প্রতিদ্বন্দ্বী তো আমার ছেলে, আবার ছেলে দেখতেছে আমার প্রতিদ্বন্দ্বীকে আমার বাপ। তো এখন পোলায় মনে করতেছে আমার চোখের কাটা তো একমাত্র আমার বাবা, বাবারে যদি বিদায় করতে পারি তাহলে রাজত্ব আমার একা, আমি একাই মস্তি করব, যা খুশি তাই করব, প্রতি রাত্রে যাকে খুশি তাকেই আমার বিছনায় সঙ্গিনী হিসাবে রাত্রে পাবো, নাইট পার্টনার হিসাবে। এই জন্য বাপরে হত্যা করার জন্য ছেলে উৎপেতে আছে। আবার বাবাই দেখতেছে যে আমার রাজত্বে, একচ্ছত্র রাজত্বের ভিতরে আমার ছেলে কাটা হয়ে দাঁড়িয়েছে, এই কাটা সরাইতে পারলেই আমার রাজত্ব কি হয়ে যাবে, একেবারে ক্লিন হয়ে যাবে। লাগছে নি বাপ প্রতি দুইজনের লড়াই। দেখছেন আল্লাহ কেমনে তার রাজত্বকে টুকরা করে, খুব খেয়াল করেন। এখন পিতায় চিন্তা করলো, পিতার তো বুদ্ধি বেশি, কারণ মুরব্বিগো বুদ্ধি কম না বেশি? এই যুগে দেখবেন কিছু কিছু পোলাপান আছে মুরব্বিগো বুদ্ধি নিতে চায় না, নিজে যা বুঝে তাই করে, নিজে যা খুশি তাই করে। নিজে যা খুশি তাই যখন করবে তখন বিপদ একেবারে সন্নিকটে চলে আসে। মুরব্বীরা অভিজ্ঞ, তাদের পরামর্শ নাও, বুদ্ধি নাও, সব কাজের মধ্যে সফলতা দিবে কে? আল্লাহ। তো এবার ওই মুরব্বী বাবা, বাদশা যিনি, তিনি চিন্তা করলো কি করা যায়। কেসরার বাদশা তিনি একটা মাদকের বোতল, এই বোতলের ভিতরে মদ ফালাইয়া সে করছে কি এটার মধ্যে কিছু বিষ ঢুকাইছে, কিছু মেডিসিন সাথে কিছু বিষ, আর লেখছে হাজিহি দাওয়াউন মুকাউবি লিল ওয়াতি। এটা আরবিতে লেখা, এর বাংলা হলো, যদিও ভদ্র সমাজে বলতে একটু আমার সংকোচ বোধ হচ্ছে, এখানে লেখা আছে যে এটা হলো যৌন শক্তি বৃদ্ধির একটা ঔষধ। তো ছেলে তো এই কাজ করে, এখন তারও তো এটা দরকার। বাবা এই বোতলের মধ্যে আসলে যৌন শক্তি বৃদ্ধির ঔষধ নাই, আছে কি বিষ। এটাকে হাতে নিয়ে ছেলের কাছে আসছে, তার প্ল্যান বুদ্ধি কত দেখেন। পোলায় করছে কি ছুরি একটা নিয়ে আসছে যে বাপরে আজকে সাইজ করালাম। তো বাপে ওই ঔষধের বোতলটা ছেলেরে দেওয়ার আগেই ছেলে করছে কি ছুরি দিয়া পেছন থেকে বাবার গর্দান উড়ে আনিস, যা আমার কাটা দূর করে দিলাম। তাকায়া দেখে বাবার হাতে একটা বোতল, দেখে বোতলের মধ্যে লেখা আছে হাজিহি দাওয়াউন মুকাউবিল ওয়াতি। এটা এমন একটা ঔষধ যেটা যৌন উত্তেজক অথবা যৌন শক্তিকে বৃদ্ধি করে। ছেলে কয় এটাই তো আমার দরকার। ও করছে কি বাপরে খুন কইরা এরপরে ওই ওষুধটা ডক ডক করে খাইছে। ঔষধ খাইছে না বিষ? কি খাইছে বলেন? বিষ। কিতাব খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, তারিখের কিতাবগুলো খুলে দেখেন, জায়গার মধ্যে বাপও শেষ, বেটাও শেষ। বলেন তো সব কিছু করে নেওয়ালাকে? আরো জোরে বলেন না কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই চক্রান্ত করস না কেন, সকল চক্রান্তের জবাব দেনেওয়ালাকে আল্লাহ আছে না নাই? এই জন্য চেহারা সুন্দর হইলে মানুষ দামি হয় না, পোশাকের সৌন্দর্য দিয়া মানুষ দামি হয় না, টাকা পয়সা গাড়ি বাড়ি আর নেতৃত্ব দিয়া মানুষ কোনোদিন দামি হতে পারে না।
মানুষ দামি হবে ওই মানুষ যার অন্তরটা হবে পবিত্র পরিচ্ছন্ন, যার অন্তরটা হবে নফসে মুতমাইন্না, যার অন্তরটা হবে দামি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকবে না, এ ধনীরা কোথায় আয় আয়। আল্লাহ ধনী বলে ডাকবে না, আল্লাহ শিল্পপতি বলে ডাকবে না, চেয়ারম্যান বলে ডাক দিবে না, আল্লাহ এমপি বলে ডাক দিবে না, মন্ত্রী বলবে না, আল্লাহ আমির সাহেব বলবে না, বক্তা সাহেব বলে আল্লাহ ডাক দিবে না। আল্লাহ ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ প্রশান্ত আত্মার মালিক কারা? যার আত্মাটা ছিল পবিত্র, যার আত্মা ছিল ভালো, তারা আসো। উদখুলু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামদের কাতারে প্রবেশ করো আর জান্নাতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায়া বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। ইমানের পথে মৃত্যু হওয়া, আল্লাহর পথে মৃত্যু হওয়া, কোরআনের পথে মৃত্যু হওয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যু হওয়া, এর চাইতে দামি মরণ আর হতে পারে না। আমার আল্লাহ আপনার লেবাস কেমন, আপনার গেট আপ কেমন এটা দেখে না, আপনার ভয়েস কেমন দেখে না, আপনার ঘর কেমন, বাড়ি কেমন, আপনার পথ কি, আপনি প্লাস্টিকের চেয়ারে বসছেন না ফার্নিচারে বসছেন, এটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোমার ভিতরে কি আছে। তাই তো আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, হে প্রশান্ত আত্মার মালিক আসো। আল্লাহ বলবে না ইমাম সাহেব আসেন, বক্তা সাহেব আসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারকের আসনে যখন বসবেন, আল্লাহ তাআলা হবেন সেদিন আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি বলে ডাকবে? যেমন আমি বলি, আমার প্রিয় ভাইয়েরা, বক্তৃতার মধ্যে বলে, একজন নেতা তার বক্তব্যের মধ্যে বলে প্রিয় ভাই সব, প্রিয় বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বলে কি বলে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহরও একটা এরকম সম্বোধনের শব্দ থাকবে। কি বলে আল্লাহ ডাকবে? আল্লাহ বলবে না ও বক্তা সাহেব, ও আলেম সাহেব, ও খতিব সাহেব, ও পীর সাহেব হুজুর, ও মুজাহিদ সাহেব হুজুর, ও এলাকার নেতা সাহেব, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ ডাক দিবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসো প্রশান্ত আত্মার মালিক কারা? তারা আসো। ইরজিই ইলা রব্বিক, তোমার রবের কাছে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার ইবাদতে আমার গোলামের মধ্যে প্রবেশ করার জান্নাতে যাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য আমার রবের কাছে নাই। আছে কোনটার মূল্য বলেন তো? অভ্যন্তর, ভিতর, যার আত্মা পবিত্র, ভিতরটা পবিত্র, ওর দাম কিয়ামতের ময়দানে আকাশচুম্বী হয়ে যাবে। চিৎকার মেরে কন্না মারহাবা। দাম বাড়ায় দিবে কে? আরো জোরে কন কে? হুজুর তাহলে আত্মা পবিত্র করুন কেমন? চেহারা তো সুন্দর করি কসমেটিক দিয়া, তাই না? এরপর আবার পার্লারে যায়, ওরে বাপরে বাপ। আর মা বোনরা তো সারাদিন খালি রূপচর্চা করতেই থাকে। আমাদের দেশে দেখবেন রূপচর্চার জন্য, শরীর চর্চার জন্য, এই বডি ফিটনেস ঠিক রাখার জন্য হসপিটাল বলেন, ক্লিনিক বলেন, কোনো কিছুর অভাব নাই।
আমাদের বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে এখানে কিন্তু বাহ্যিক চিকিৎসা হয়, আপনার হাতের চিকিৎসা হয়, হাড়ের চিকিৎসা হয়, চোখের চিকিৎসা হয়, মাথার চিকিৎসা হয়, কিন্তু রুহের চিকিৎসা হয় এমন কোনো হসপিটাল আছে নাকি আপনাদের নওগাঁয়? কথা কয় না। রুহের চিকিৎসা হয়, আত্মাকে পবিত্র বানানো হয় এমন কোনো হসপিটাল আপনাদের এলাকায় আছে? পুরা বাংলাদেশ, গোটা পৃথিবী নাই, কোথাও নেই। যেটা বেশি দরকার ওইটাই নেই। সব বিষয়ের স্পেশালিস্ট পাবেন, দেখবেন অঙ্গ প্রত্যঙ্গ এরও একটা স্পেশালিস্ট আছে, আছে না নাই? নাক কান গলার জন্য স্পেশালিস্ট আছে, চেহারার সার্জারি ডাক্তার আলাদা আছে, স্কিনের ডাক্তার আলাদা, সব বিষয়ে স্পেশালিস্ট পাবেন। কিন্তু আত্মার স্পেশালিস্ট জীবনে শুনছেন অমুক আত্মা বিশেষজ্ঞ ডাক্তার, জীবনে নাম শুনছেন? আত্মা বিশেষজ্ঞ, যেটা বেশি দরকার পবিত্র করা, যেটা আসল, যেটা অরিজিনাল, এইটার এই কোনো ডাক্তার আমাদের দেশে নাই। আল্লাহ সেই প্রেসক্রিপশন খোদার কোরআনের মধ্যে সূরা ফজরের শেষ 4 আয়াতের মধ্যে আল্লাহ দিয়া দিস। কোনো খবিস আত্মাকে আল্লাহ ডাকবে না সেদিন কিয়ামতের ময়দানে। মরতে হবে ভাই, আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও যেতে হবে। আত্মাকে আগে প্রশান্ত করেন, মুতমাইন্না পবিত্র আত্মার মালিক হন, মরবেন আর খোদার জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর আত্মা অপবিত্র বানাবেন, ভিতরটা অভ্যন্তরটা খারাপ বানাবেন, নেফাকি জায়গা দিবেন, আর বাহ্যিকটা সুন্দর করবেন। কসম আল্লাহর, জান্নাত তো দূরের কথা, ঘ্রাণও পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এখন আমাদের দেশের মানুষের ভিতর একরকম, বাহিরটা আরেক রকম। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? প্রতিবেশীর সাথে ছলনা, জনতার সাথে ছলনা, সবার সাথে ছলনা, সব জায়গার ভিতরে ছলনা চলছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ভিতরে একটা, বাহিরে আরেক। এটা তো নেফাকি, মুনাফিকের আলামত, এটা তো প্রতারণা। আল্লাহর রাসূল দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন, মান গশ্শারা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত নয়। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, ছলনা করে মানুষের সাথে, মানুষের জীবন নিয়ে যারা চিনিমিনি খেলে, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, এদের জন্য খোদার জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও এরা পাবে না। ঠিক না ব্যাঠিক জোরে কর। অনেকে গরিবের জীবন নিয়ে খেলে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কন আমিন। আপনারা রাগ করতেছেন ভাই? রাত কি অনেক বেশি হয়েছে নাকি? আরে এই এলাকায় তো এখন তো আর রাত বেশি না। বিশেষ করে আমি জামালপুর, শেরপুর, তারপর ময়মনসিংহ এলাকায় যখন মাহফিলে যাই, প্রধান বক্তারে বসায় রাত 2টা বাজে। গফরগাঁও গত 2 বছর আগে এক মাহফিলে গেছি, আমারে দিছে রাত 1:45টায়। তো এখন তো মেজাজ বেশি একটা ভালো না, এত রাত্রে বয়ান করা যায়? বয়ান শেষ করতে করতে রাত 3:45টা। ঢাকা ফিরতে ফিরতে পথের মধ্যেই ফজর পড়তে হয়েছে, যাই এই ক্লাস, আর ঘুমের কোনো সুযোগ নেই। এরপর পরের দিনের মাহফিল, কত কষ্ট। পরের বছর কমিটির লোকজন গাড়ি নিয়ে গেছে আমার মিরপুর পল্লবীতে, যা বলছে হুজুর ডেট আগামী বছরের জন্য একটা দিতেই হবে। শ্রোতারাও আবদার জানাইছে, কমিটির সবাই বলছে আপনাকে রাখার জন্য একটা ডেট দেন। আমি বলছি মাপও চাই, দোয়াও চাই, এত গভীর রাত্রে আমি ওয়াজ করি না। হুজুর এই বছর আপনার আগেই দেবো, ইশারের পরেই দিয়ে দেবো। তো আমি বলি আপনার হাতে লেখেন। মোহতামিম সাহেব চালাক মানুষ, লিখছে যে বাদ এশা বয়ান। তো আমি ঠিকই এশার নামাজ ওখানে গিয়া পড়ছি। আমার কয় হুজুর 4টা খাইয়া একটু রেস্ট নেন, লোকজন একটু জমুক, এরপর আপনারা দিয়া দেব। তো এই দিক দিয়ে আমি ক্লান্ত মানুষ, তো শুইছি আর ঘুমায়া গেছি। কে যেন ঘুমের মধ্যে এসে মাথা চুলকা, আমার কয় হুজুর উঠেন উঠেন, মঞ্চে যাইবেন না? গড়ির দিকে তাকায় দেখি রাত বাজে 2:30। আগের বছর দিছে 1:45, এর পরের বছর কয়টায়? 2:30। মেজাজ তো আমার এমনি গরম, কিসের বয়ান করব? কয় হুজুর ক্ষমা চাই। যায় দেখেন শ্রোতা সব বসে আছে আপনার অপেক্ষায়। ঠিকই গেছি, কিন্তু হালাত ভিন্ন, কিছু বসা কিছু শোয়া। রাত 2:30 বাজে, বয়ান শোনার টাইম না ঘুমের টাইম? আমার বিবেকে তো বাধা দেয়, ঘুমন্ত মানুষগুলো আমি কেমনে জাগাই। আর এক বুড়া কাকা শুইছে, তো শুইছে ডাইরেক্ট আমার সামনে, পাও 2টা আমার দিকে দিয়া শুইছে আর কি। মোতাওয়াত জিহানিলা জিহাতিল বক্তা। আর এই কাকায় যদি চুপচাপ শুয়ে থাকতো আমার আপত্তিও ছিল না। উনি শুয়ে শুয়ে একটা ডিউটি পালন করে, কিছুক্ষণ পরে আপনি পাও নাড়ায় আর পাও দিয়ে আমার টাটা দেয়। এখন আমি কই বয়ান করবো না, চাচার পাওনাসানি দেখবো, এটা তো বন্ধ করা দরকার। কি করি, বুড়া মানুষ কিছু বললেও তো সবাই বলবে দেখছো হুজুর তার ছেলের মতো একটা মুরব্বিরে ধমক দিল। কিছুক্ষণ পর দেখি এই বুড়ার হয়তো এক নাতিই হবে সম্পর্কে, বাদাম খাইতে খাইতে পাশ দিয়ে আইসা দাদার কাছে বসছে। আর বাচ্চাদের একটা স্বভাব দেখবেন, বুড়ারা যা করে বাচ্চারাও তাই করে। ও আইসা দেখি পাও টান করছে, পজিশন নিছে আর কি, শুইব আর কি। চিন্তা করলাম এটারও তো কিছু একটা কওয়া যায়, দমক যায় বাচ্চা, এটা কি শোয়ার জায়গা পাইছো? যখন এই কথা বলছি চাচাই উঠা বসছে আর কি।
আমি কি চাচারে কিছু বলছি? চাচা কি কয় জানেন? কয় হুজুর কইন কইন কইতে দাউন, আর নাকি আর মিশা কথা কইবাইন। হুজুর ওয়াজ করতে আইছেন, আপনি ওয়াজ কইরা যান, আমরা হুইত্যা থাকি না বৈশা থাকি, এটা আপনার দেখার দরকারটা কি? আপনারা কি আবার ওই রকমের শ্রোতা নাকি? এই আপনাদের বুঝবুদ্ধি আছে তো সবার? শেষ পর্যন্ত থাকবেন সবাই ইনশাল্লাহ? তাহলে পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না একটু হাত উঠান। মাশাআল্লাহ, এই যে তিনজন। ও বোঝে নাই, নতুন আর কি না, নতুন শ্রোতা তো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তো আমার বাজার, মানুষ দামি হয় আত্মা দ্বারা। বলেন, মানুষ দামি হয় কি দ্বারা? আত্মা দ্বারা। এই জন্য আত্মাকে পবিত্র করেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি আত্মাকে পবিত্র করব কেমনে? নফসে মুতমাইন্নার মালিক কেমনে হব? আমার নফসটা পবিত্র নফস কখন হবে? ওই আত্মাই পবিত্র আত্মা, ওই ব্যক্তি পবিত্র মানুষ, তাকে কিয়ামতে আল্লাহ সম্বোধন করে ডাকবে যেই মানুষটাই গুনাহ করে না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? গুনাহমুক্ত যার জীবন, তার আত্মাটাই পবিত্র আত্মা। সুবহানাল্লাহ বলেন সবাই? গুনাহমুক্ত জীবন, যে গুনাহ করে না। আপনি গুনাহ করবেন, নামাজও পড়ে পাল্লা দিয়া, বাসায় গিয়া ক্রাম খেলে পাল্লা দিয়া। এমন মুরব্বী নাই এলাকায়। এক বুড়ায় দেখি জুমার দিন নামাজ শেষ করে এত বড় এক টেলিভিশন মাথায় নিয়ে যাইতেছে, হাঁপায়া গেছে। আমিও পেছন ডাক দিচ্ছি, হাজি সাহেব দাঁড়ান। কই যান? আরে কয়েন না, বউ বায়না ধরছে, আব্বা তাড়াতাড়ি সামনে একটা শো আছে, এটা দেখতে হবে, তাড়াতাড়ি যান, টেলিভিশনটা ঠিক করে আনে। তো বুড়া হাজি সাহেব টেলিভিশন নিয়ে মেকারের কাছে যাইতেছে। আহা, কি বলেন, এই মেহনত করলেই তো জান্নাতে পাওয়া যাবে, তাই না? জান্নাতে যাওয়া যাবে। গুনাহমুক্ত জীবন গড়েন, নেকি কম করেন। ফরজ নামাজটা পড়েন, নফল পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, সমস্যা নাই, জাহান্নামে যেতে হবে না, তবে গুনাহ ছাড়েন। নামাজ পড়েন পাল্লা দিয়া। হাজি সাহেব হজ করে আসছেন, তারপর বেগানা নারীর সাথে বেপরদায় গল্প করেন, লুডু খেলেন, তাস খেলেন, জুয়া খেলেন, মানুষের হক নষ্ট করেন, আরেকজনের হক আত্মসাৎ করে নিজে খান, কসম আল্লাহর, জান্নাতের ঘেরানো পাবেন না। কথা ঠিক না? ঠিক জোরে। নিজের আত্মাকে পবিত্র করেন।